হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে মোটামুটি প্রায় 10টা মতন বাজে। আমি যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে দেখি যে এই ছায়াটা আমি পরি, তো ওটা না ছিঁড়ে গেছে, তো নিচে ছিঁড়ে গেছে, সেলাই খুলে গেছে। তো তার জন্য ভাবলাম তো চলো সেলাইটা করে নিই। তো সেলাই করে জামা কাপড় রেডি করে নিয়েছি, স্নানে যাব। তো ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমি যেহেতু গ্রামের সাধারণ ঘরের বউ, তো গ্রামের কাজবাজই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাবে এবং ভালোবাসা দেবে। আর অবশ্যই আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা করে দেবেন। অবশ্যই সেটা আমাকে ধরিয়েও দেবেন, আমি সেটা ঠিক করার চেষ্টা করব। এই চ্যানেলটা তৈরি করার পেছনে অনেক কষ্ট, অনেক কথা, অনেক দুঃখ, অনেক কিছুই রয়েছে। তো পরে পরে সবগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওগুলো প্রতিদিনের দেখবে, অবশ্যই বুঝতে পারবে আমার সঙ্গে কি কি ঘটেছে না ঘটেছে, সব কিছুই জানতে পারবে। তো প্রচুর প্রচুর মেহনত করতে হয়েছে চ্যানেলটার পেছনে। এখনও কষ্ট করে যাচ্ছি, কিন্তু তোমাদের ভালোবাসা সেরকমভাবে পাচ্ছি না। তো তাই জন্য অবশ্যই আমার ভিডিওগুলো দেখো, আমাকে ভালোবাসা দাও। আমি যাতে আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি, আমার নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারি। তো প্লিজ প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আমার না একটা সেলাই মেশিন নেই। সেলাই মেশিন থাকলে কত ভালো হতো, মেশিনে বসতাম, জামা কাপড়গুলো ফটাফট সেলাই করে নিতাম। কিন্তু কিছু করার নেই যখন, ওই ছুঁচ সুতো দিয়েই কাজ চালাতে হবে। তো আমার ব্লাউজ সব কিছুই আমি নিজের হাতে সেলাই করি, কেননা আমার তো মেশিন নেই। তাই সব কিছুই, হাতা বলো, সব কিছু আমাকে নিজের হাতে, আমি হাতা দিয়ে মানে ছুঁচ সুতো দিয়ে সেলাই করি। তো বন্ধুরা, আমি স্নানে চলে যাচ্ছি, এখন স্নান করতে যাচ্ছি। তো এই বাড়িতে কোনো স্নানের জায়গা নেই সেরকম, তার জন্য এখানে স্নান করি না। তো ওই বাড়ি মানে যেইখানে আমার নিজেদের বাড়ি ছিল সেই বাড়িতে মানে বাথরুম আছে, তো ওই বাড়িতেই স্নান করতে যাই। আর এখানে স্নানের কোনো জায়গা নেই, এটা যেহেতু নিজেদের বাড়ি নয়, তার জন্য সেরকম কোনো ব্যবস্থা নেই এখানে। তো স্নান করা বা বাথরুম কোনো কিছুই নেই। তো তারপর দেখো স্নান করে চলে আসলাম, দিয়ে পুজো ঠাকুরের ফুল তুলছি। তো এখন না ফুল গাছে একটাও ফুল নেই, তো যেটুকুই ছিল সেটুকুই তুলে আনলাম। তো এখন ঠাকুরের পুজো দেব আমি। তারপর বন্ধুরা, আমার ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলো মেলে দেব। তো এখানে জামা কাপড় মেলতেও খুব অসুবিধা হয়, দেখতেই পাচ্ছ ছোট্ট মানে একটা দড়ি, তো ওর মধ্যেই জামা কাপড়গুলো মেলতে হয়, কেননা সেরকম কোনো জায়গা তো নেই যে জামা কাপড় মতো মেলার। তো এই যে দেখতে পাচ্ছ সামনে নিচু, তো এখানে না বর্ষাকালে পুরো জল জমে যায়। তো ওপরটা যেহেতু উঁচু আর এইটা যেহেতু নিচু, একদম জল জমে যায়, যেতে খুবই কষ্ট হয়। ওপরে উঠতে পুরো সারাক্ষণ জল জমে থাকে। তো এখন তো বর্ষাকাল আসলেই তোমরা দেখতে পাবে কতটা জল জমে থাকে এখানে। তো তারপর যেহেতু স্নান করে এসেছি, তো এখন মাথাটা একটু ফ্যান চালিয়ে বসেছি, কেননা চুলটা যদি না শুকিয়ে রাখি না, তাহলে ভেজা চুলে থাকলে চুলগুলো উঠতে শুরু করে, মানে প্রচুর ঘাম হয়। তার জন্য আমি চুলটাকে ভালো করে শুকিয়ে নিয়ে তারপর ক্লিপ মেরে তারপর রান্না করতে যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন পুকুর ঘাটে চলে এসেছি বাসন কুসনগুলো ধুতে। যে সকালে চা খাওয়া হয়েছিল, তো এখন যেই পান্তা ভাত খাওয়া হলো, সেই থালা বাসনগুলো ধুতে পুকুর ঘাটে চলে আসলাম। আর এই পুকুরের জলটা দেখতেই পাচ্ছ পুরো নষ্ট হয়ে গেছে, কিছু করার নেই, তো এটাতেই ধুতে হবে। তো এটা ধুয়ে নিয়ে গিয়ে কলের জলে ভালো করে বাসনগুলোকে ধুয়ে নেব। তো দেখো তারপর চলে গেলাম কলে জল তুলতে। কল থেকে জল তুলে আনলাম, রান্না বান্না করব। তো এই জলেই রান্না বান্না করব, তার জন্য কল থেকে জল তুলে আসলাম। তো এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর ওই যে পাশেই দেখতে পাচ্ছ একটা শিউলি ফুলের গাছ, ওটা আমার শাশুড়িমা তার বোনের বাড়ি থেকে এনেছে, লাগানোর জায়গা নেই, তো এইভাবেই রেখেছি। তো তারপর একটা ফোন আসলো, ফোনে যে মেশো থেকে একটা জিনিস নিয়েছি, সেটাই দিতে আসলো। সুপর্ণপাড়া।
141। 1 টাকা তো খুচরা নেই, 40। তো বন্ধুরা, আমি যেই মানে স্ট্যান্ডটাতে ভিডিও করি ওটা বহুত দিন আগে কেনা। তো ওই স্ট্যান্ডটা ছিল লাইট, মানে রিং লাইটের। তো রিং লাইটটা খারাপ হয়ে গেছে, তো ওটা পড়ে যায়। তো ওটা আমি দড়ি দিয়ে বেঁধে রেখেছি, তো তার মধ্যেও ঝুলে যায়, মোবাইল রাখতে পারি না। তো একরকমভাবে মোবাইল রেখে আমি ভিডিও করি, আর একরকম হয়ে যায়। আমি ধরো উঁচু করে রাখলাম, তো ভিডিও ক্যামেরা করার পর দেখছি নিচু হয়ে গেছে, মানে কারোর মাথা দেখা যায়, তো কারোর পা দেখা যায়, তো এইভাবে ভিডিও হয়। তো একটা জিনিস নিতেই হতো, তো তোমরা দেখতেই পাবে কি নিয়েছি আমি। তো আমি তো শর্ট ভিডিও করি, মানে রিলস বানাই। তো রিলস ভিডিও করতেও আমার খুব অসুবিধা হয়, তো ওটা যেহেতু ভেঙে গেছে তার জন্য বাধ্য নিতেই হলো। তো টাকা ধার করেই নিতে হলো আর কি। তো তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমি টাকাটা ধার করলাম, বললাম পরে দেব, তুমি এখন আমাকে দাও। তো আর এই জিনিসটা কিনতেই হতো, না হলে খুব কষ্ট হচ্ছে, তো তার জন্য নিয়েই নিলাম। আর তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখতেই পাচ্ছ দড়ি দিয়ে বাঁধা। তো এই দড়ি দিয়ে বাঁধে রাখার কারণে তো অনেক সময় কি হয়, নিচু হয়ে পড়ে যায়। মানে দড়ি দিয়ে বেঁধে রাখি তাও হয় না, মানে পড়ে যায় আর কি। তো এটাকে এখন আমি কেটে তো এর মধ্যে এটাকে লাগাবো। তো তাও দেখো, দেখতেই পাচ্ছ আমি ভালোভাবে এটাকে কাটছি। রিং লাইটটা পুরো খারাপ হয়ে গেছে, আর ওই হ্যান্ডেলটাও পুরো খারাপ হয়ে গেছে। তো কী বলো তো, বহুত দিন একটা জিনিস হয়ে গেলে তার মানে কোনো থাকে না আর কি। তো এটা এখন পুরো খারাপ হয়ে গেছে। হয় না, সৌতুকগুলো হলবে না হলবে না। এটা তুমি যখন যে নিচের মা করবো কি হয়, যে যখন আমি ফেসবুকের ভিডিও বানিব তখন তো ঘুরবে। আমার যখন করবো পিছনে কি করে থাইলো তো তাই এটা স্ক্রু আছে পিছনটা ওটা। হ্যাঁ। এরা যখন ফেসবুকের ভিডিও বানিব সোজা করে মোবাইলটা, আর ইউটিউবের জন্য আসি।